haste BJP Bodoolni Vice President Boromgnangjak Patalkoina tei Jonojati Morchani President Boromgnang Bikas Debbarmani Yagromai Daniel Debbarmano Khobwi Tuirpc-Ni Khobwi BJP ni Bana Romkha tei BJP Bodoolni logi bisa pungmano rogui AMC ni mayor no hambaya farai bini samung butang rokno tei kok thunai rokni bwskango khukhenka कृष्णनगर तंगमा बीजेपी ने हाबानगर। इस मामले में हमारा राष्ट्रीय अध्यक्ष प्रेस करेगा, प्रधानमंत्री पीएम सब अपकमिंग नॉर्मल लाइफ साबित जीवन में आके इंडिया गवर्नमेंट स्टेट गवर्नमेंट हमको बुलाया है शांति पे रहने के लिए बिकॉज इस्लामिक लीडरशिप আমরা শান্তি প্রিয় আহ্বানে সাড়া দিয়ে সেই শান্তি প্রিয়কে ভালোবেসে আমরা প্রাইম মিনিস্টার মোদিজির যে কথা বা আহ্বান এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্টি সভাপতি এবং আমাদের সবচেয়ে বেস্ট বলবো ট্রাইবাল প্রাইম মিনিস্টার ওনার খুব কম সময়ে কথা বলেছি কাজও করেছি যে আমাদের সঙ্গে যেভাবে অফিসিয়ালি ট্রাইবাল গভর্নমেন্টের জন্য সহযোগিতা থেকে আমরা খুব অনুপ্রাণিত হয়ে আমরা সরকারের আহ্বান কেন্দ্রীয় সরকারের আহ্বানে সারা দিয়ে আসার পরও যেগুলো আমাদের উন্নয়ন হওয়ার কথা গ্রামগঞ্জে এবং সাবিকগঞ্জে ফিরে আসার পর সেটা অনুপ্রাণিত হয়েছি এবং দেখেছি সেই জন্যই আমাদের প্রাইম মিনিস্টারের যেটা কথা সরকার বিকাশ শুরু আমরা থেকে পেলাম সেই অনুসারে আমরা এই গুরুত্বের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ওনার প্রভাব এবং সমস্ত যারা পদাধিকারীরা রয়েছিলেন রাষ্ট্রীয় পদাধিকারী তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই প্রভাব সূচনা এবং বিভিন্ন কর্মসূচি যাতে আমরা এই ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির মানুষকে সঙ্গে নেওয়া নিয়ে কাজ করার জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে এবং আগামী দিন ডে বাই ডে আপনারা সেই তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমরা আগামী কর্মসূচি আমরা কি কি কাজ করছি। তো কাজেই এই কথাগুলি বলার জন্য আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। আপনারা জানেন বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে G20 আমাদের যে G20 বৈঠক সেটা ভারতবর্ষে হবে এবং তার সভাপতিত্ব আমাদের ভারতবর্ষ সেই সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে। তো সেইটাকে কাজের সেটাকে পাথেয় করে এই G20 কে পাথেয় করে আমাদের বিভিন্ন প্রায় 1 বছর যাবত আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের ভারত সরকার সেটা নিয়েছে। সেখানে সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাষ্ট্রীয় সভাপতিও ঘোষণা করেছেন যে উনিও এই G20 কে সামনে রেখে বিভিন্ন প্রদেশে উনি প্রবাস করবেন আর বিশেষ করে বর্ডার এলাকায় ওনার প্রবাসটা হবে এবং বর্ডার এলাকাতে মানুষের কি চিন্তাধারা, মানুষ কিভাবে থিঙ্কিং করছে, মানুষ ভারতবর্ষ সম্পর্কে কি ধ্যান ধারণা রয়েছে, তাই উনি প্রবাস যখন করবেন উনি বর্ডার এলাকায় বিশেষ করে ওনার প্রবাসটাকে উনি বেছে নিয়েছেন। কাজেই আজকে এই G20 নিয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেও অনেক গুচ্ছ প্রকল্প আমাদের রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠকে সেখানে গৃহীত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে পাটনাতে এই লোকসভা নির্বাচন নিয়ে লোকসভা প্রভাব সূচনায় যারা দায়িত্ব আছে তাদের একটা বৈঠক সেখানে সংগঠিত হবে। তারপর হায়দ্রাবাদেও সংগঠিত হবে, তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ যে আলোচনা সেই আলোচনা হয়েছে ত্রিপুরা নির্বাচন সম্পর্কে। এই ত্রিপুরা নির্বাচনে আমার তরফ থেকে এবং আমার সংগঠন মন্ত্রীর তরফ থেকে আমরাও সেখানে কথা বলেছি, আলোচনা রেখেছি। আমরা এখন অব্দি আমরা কি কি কাজ করেছি আপনারা জানেন। ইতিমধ্যে বুথ বিজয় অভিযান, বুথকে শক্তিশালী করা, আমরা সেই কাজ সম্পন্ন করেছি। ঘর ঘর অভিযান আমরা চলছে। আগামী কিছুদিনের পর আমরা রিপোর্ট কার্ড আমরা পেশ করব, সেই রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাব। এই সমস্ত গুচ্ছ প্রকল্প নিয়ে
মানুষেরকে সঙ্গে নিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টি কিভাবে লড়াই করবে তার স্ট্র্যাটেজি নির্মাণ করার জন্য আমাদের দিল্লিতে বিশেষভাবে আলোচনা